হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে আমরা আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা অনলাইনে নতুন রেশন কার্ডে অ্যাপ্লাই করে থাকেন, রেশন কার্ড কারেকশন করে থাকেন, রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করে থাকেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। রেশন কার্ডের যে পোর্টালটি আছে সেটি কিছুটা পরিবর্তন করা হয়েছে। আজকে সেই পরিবর্তন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কিছু নিয়মও পাল্টে গেছে। সমস্ত কিছু নেই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে রেশন কার্ড। সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করে দেবো। লিঙ্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসছে। এটি পোর্টালটির ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে কোনো পরিবর্তন আনা হয়নি, কিন্তু ভেতরে যদি আপনি অ্যাপ্লাই করতে চান কিছু লিঙ্কের মধ্যে ক্লিক করে, তাহলে আপনি তার পরিবর্তনগুলো দেখতে পাবেন। যেমন প্রথমেই দেখিয়ে দিই যে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই কিংবা কারেকশান এই সমস্তর জন্য আমরা যে আগে সিটিজেন্স হোমে ক্লিক করতাম, সেখানে রেশন কার্ড নাম্বার দিয়ে বা মোবাইল নম্বর দিয়ে অ্যাপ্লাই করতে হতো, কিন্তু এখন সেটি চেঞ্জ হয়ে গেছে। চলুন আপনাদের দেখিয়ে দিই। সিটিজেন হোমে ক্লিক করার পর এখন আপনাদের সামনে তিনটি অপশান চলে এসছে, যে রেশন কার্ডের রিলেটেড কর্নার, এনকোয়ারি, গ্রিভেন্স। রেশন কার্ডের সমস্ত কাজ এখানে করা হয়। এছাড়া যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে এখান থেকে আপনারা হেল্প নিয়ে নিতে পারেন। এবং থার্ড অপশানটি আছে, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এখানে অভিযোগ করতে পারেন। আমরা প্রথম অপশানটিতে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। এরপর আছে সেলফ সার্ভিস আর হচ্ছে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। প্রথমটিতে ক্লিক করলে কিছু জিনিস আছে যেগুলো আপনারা তৎক্ষণাৎই করে নিতে পারবেন, যেমন আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক, আধার কার্ডের নাম, জন্ম তারিখ ইত্যাদি পরিবর্তন, আরও অন্যান্য কিছু। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে অফিসের অনুমোদনের প্রয়োজন হয়, যেমন রেশন কার্ডের নতুন অ্যাপ্লাই, ফ্যামিলি স্প্লিটিং বা এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে শিফট হওয়া ইত্যাদি অন্যান্য জিনিসগুলি এই সেকেন্ড অপশান থেকে করতে হবে। তারপরে আছে যে অ্যাপ্লাই অনলাইন নাকি অফলাইন। অনলাইনে অ্যাপ্লাই করলে আপনি বাড়ি বসেই ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন, কিংবা অফলাইনে গেলে আপনাকে সেই ফর্মগুলি ডাউনলোড করে সেটি ম্যানুয়ালি ফিল আপ করে বিডিও অফিস বা রেশন অফিসে জমা দিতে হবে। তো আমি অনলাইনেই ফিল আপ করছি। অনলাইনে ক্লিক করার পর আগে আপনাকে যেখানে রেশন কার্ড নাম্বার চাওয়া হতো, এখানে আধার কার্ড নম্বরটি চাওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, আপনার রেশন কার্ডে যদি কোনো কারেকশন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক থাকা প্রয়োজন। তাহলেই আপনার এখানে আপনার আধার নম্বরটি পুট করে এখানে চেক বক্সটি সিলেক্ট করে ওটিপি পাঠিয়ে আপনার রেশন কার্ডের কারেকশন করতে পারবেন। এবং যাদের আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তারা অবশ্যই আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করে নেবেন, না হলে রেশনের কোনো কাজই আপনারা করতে পারবেন না। তো এরপরে দেখে নিই আপনারা রেশন কার্ডের সাথে আধার কার্ড কি করে লিঙ্ক করবেন। তো আবার ড্যাশবোর্ডে চলে এসে নিচের দিকে আমরা চলে যাব। এইখানে একটি অপশান আছে যে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আপনাকে আপনার রেশন কার্ড নাম্বারটি এখানে চাওয়া হবে। রেশন কার্ড নাম্বারটি এখানে পুট করে সার্চ অপশানে ক্লিক করলে আপনি আপনার রেশনের ডিটেলস সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। তারপরে নিচে আধার নম্বরটি পুট করে আধার নম্বরে যেই মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি পুট করে দিলেই আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। কিন্তু কিছু কার্ড আছে, যেমন পিএইচএইচ বা এসপিএইচএইচ, এই ধরনের কার্ডগুলিতে এই লিঙ্ক হতে কয়েকদিন সময় লাগে। অন্যান্য কার্ড যেমন RKSI1, RKSI2 এগুলি সঙ্গে সঙ্গে হয়ে গেলেও পিএইচএইচ বা এসপিএইচএইচ এই ধরনের কার্ডগুলিতে আধার লিঙ্ক হতে কিছুদিন সময় লাগে। আপনার সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করতে হবে। আধার লিঙ্ক হয়ে গেলেই তবেই আপনারা এখান থেকে তার কারেকশানের অ্যাপ্লাইটি করতে পারবেন। তো ভিউয়ার্স, অনেকের কাছেই মনে প্রশ্ন আসতে পারে যে নতুন অ্যাপ্লাইয়ের জন্য আমরা কি করব। কারণ নতুন অ্যাপ্লাই করতে গেলে যেখানে আধার নম্বর পুট করতে হবে, যাদের রেশন কার্ড নেই তারা এখানে কি পুট করবে? তাদের অবশ্যই ফ্যামিলির একজনের আধার নম্বর এখানে পুট করতে হবে। করার পর চেকবক্স ক্লিক করলে ওটিপি দিয়ে পোর্টালে যেতে হবে। যাওয়ার পর আপনাদের সামনে 4 নম্বর ফর্মের একটি অপশান থাকবে, যেখান থেকে আপনারা নতুন রেশন কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি আপনি সেপারেট ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে চান, মানে ধরেন আপনার ফ্যামিলিতে 3 জন আছে, আপনি অন্য কোনো ফ্যামিলিতে যেতে চান না, সেই 3 জনকে নিয়ে একটি নতুন ফ্যামিলি ক্রিয়েট করে সেখান থেকে রেশন তুলতে চান, অর্থাৎ সেই ফ্যামিলিতে আগে কারো কোনো দিন রেশন কার্ড ছিল না, সেক্ষেত্রে
আগে আমরা ড্যাশবোর্ড থেকেই এই যে কমন অ্যাপ্লিকেশন ফর্ম, এইখানে এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এইখানে ক্লিক করে ফর নিউ অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করতাম, কিন্তু এখন এখানে ক্লিক করার পর আপনাকে দেখা যাবে টেম্পোরারিলি স্টপ, অর্থাৎ সার্ভার এখন নতুন ফ্যামিলি করে সেটিতে অ্যাপ্লাই করা বন্ধ রাখা আছে। পরবর্তীকালে যদি চালু হয় আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেবো। সেগুলি জানতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে রাখেন। আমরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, যে কিভাবে রেশন কার্ডের পোর্টালে কি কি পরিবর্তন এসছে, কোন অপশন কোথায় চলে গেছে। আপনারা শুধু রেশন কার্ড দিয়েই এখন রেশন কার্ডে কারেকশন করতে পারবেন না, অবশ্যই আপনাকে আধার কার্ড নিয়ে আধার কার্ডের ওটিপি দিয়েই রেশন কার্ডের সমস্ত কাজ করতে হবে। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও কোনো সমস্যা হয়নি। এরপরেও যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের সাহায্য করব। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।